পাকিস্তানের একজন বিশ্বখ্যাত চিকিৎসক প্রফেসর ড. ঈশান খান। তিনি নিউরো মেডিসিন বিশেষজ্ঞ। মস্তিষ্কের সব জটিল রোগের চিকিৎসায় তার খ্যাতি বিশ্বজোড়া। একবার ড. ঈশান বিমানে চড়ে পাকিস্তানের করাচি থেকে অন্য একটি শহরে যাত্রা করলেন। কিছু দূরে যেতেই বিমান ঝড়ে কবলিত হল। কোনো উপায় না দেখে পাইলট বিমানের জরুরি অবতরণ করালেন দূরের ছোট্ট একটি বিমানবন্দরে। বিমান থেকে সব যাত্রীরা নেমে বাহিরে দাঁড়াল। ডাক্তার ঈশানও নামলেন। তিনি পাইলটকে জিজ্ঞাসা করলেন অন্য কোনোভাবে ওই শহরে যাওয়া যাবে কিনা, কারণ ডক্টর সাহেবের ওই শহরে যাওয়াটা খুব জরুরি। অনেক কষ্ট করে ডাক্তার ঈশান এর জন্য 3 চাকার একটি গাড়ির ব্যবস্থা করা হল। ডাক্তার সাহেব গাড়িতে রওয়ানা করলেন। তার উদ্দেশ্য মূল সড়কে গিয়ে বড় গাড়ি ধরে গন্তব্যস্থলে পৌঁছা। অচেনা গ্রামের মেঠো পথে আঁকাবাঁকা হয়ে গাড়ি চলছে। তখন গভীর রাত, চারদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, যেন আকাশের সব মেঘ আজ ধরার বুকে নামার প্রতীক্ষায় প্রহর গুনছে। নাহ, এ পরিস্থিতিতে আর এই ভ্যান গাড়িতে বসে থাকা সম্ভব নয়। ডক্টর ঈশান বড্ড ভয় পাচ্ছেন। দূরে একটা ছোট্ট কুটির দেখা যাচ্ছে, সেখানে নিভু নিভু আলো জ্বলছে। ডক্টর ঈশান দৌড়ে গেলেন ঘরের দিকে। এক বৃদ্ধা দরজা খুললেন। ডক্টর তার সব ঘটনা খুলে বললেন এবং রাতে থাকার আশ্রয় চাইলেন। বৃদ্ধা ডক্টরকে আপ্যায়ন করলেন, অজু নামাজের ব্যবস্থা করলেন। ডক্টর ঈশান নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি খেয়াল করলেন বিছানার পাশে একটি অসুস্থ ছোট্ট শিশু ঘুমিয়ে আছে। তাকে দেখতে খুব অসুস্থ দেখা যাচ্ছে। ডক্টর সাহেব বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, এই শিশুটি কে এবং তার কি হয়েছে? বৃদ্ধা উত্তর করলেন, এই শিশুটি আমার নাতি, তার মা বাবা মারা গেছে। সে খুব অসুস্থ, তার চিকিৎসা এ দেশে কোনো ডাক্তারই করতে পারছে না, তবে একজন বিশেষজ্ঞ পারবেন বলে সবাই পরামর্শ দিচ্ছেন। আমরা ডক্টর সাহেবের সাথে দেখা করার জন্য যখন চেষ্টা করলাম তখন তারা আমাদের 6 মাস পরের সিরিয়াল দিয়ে দেখা করতে বলেছেন। আমি প্রতি ওয়াক্ত সালাতের শেষে আল্লাহর কাছে বলি, ওগো দয়াময়, এ শিশুটি এতিম, অসুস্থ। তোমার কুদরতি তাজাল্লি দিয়ে আমাদের সাহায্য করো। ডক্টর সাহেবের সাথে আমার দেখা করার পথ সহজ করো। বৃদ্ধার কথা শুনে ডক্টর ঈশান একটু আশ্চর্য হলেন। তিনি জানতে চেয়ে বললেন, মাসে ডাক্তারের কি নাম? বৃদ্ধা জবাবে বলেন, ডক্টর ঈশান। এবার ডাক্তার অঝোর ধারায় চোখের পানি ফেলে কাঁদছেন আর বলছেন, মাগো, আমিই ডাক্তার ঈশান, এখন বুঝেছি কেন আমার প্লেন নষ্ট হল, কেন এত ঝড় তুফান নেমে এলো, কেনই বা আমি এ বাড়িতে আশ্রয় নিলাম। এরপর তিনি বৃদ্ধাকে তার ঘটনা সব খুলে বললেন। সাথে সাথে বৃদ্ধা দুহাত তুলে মহান রবের কাছে চিৎকার করে কাঁদতে লাগলেন। বাহিরে অঝোর ধারায় প্রবাহিত হচ্ছে তখনও। আর জীর্ণ কুটিরে চোখের পানিতে জায়নামাজ ভিজিয়ে দিচ্ছেন বিশ্বের অন্যতম নামী চিকিৎসক ডক্টর ঈশান। আমরা অনেক সময়েই অনেক কিছুকে অসম্ভব মনে করি। দুর্বল ইমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কেও আমরা খুব একটা অবগত নই। আর অবগত থাকলেও আমাদের অন্তর যেন তা বিশ্বাস করতে চায় না। শয়তান আমাদের ধোকায় ফেলে দেয়। কিন্তু আমাদের সকলের এটা জানা উচিত, আল্লাহ তায়ালা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,